হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ার্টিয়া। আজকে থেকে আপনাদের জন্য একটি নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে ন্যানো রিফ ট্যাঙ্কের উপর। আমরা সবাই মেরিন ট্যাঙ্ক অথবা রিফ ট্যাঙ্কের ব্যাপারে অনেক আগ্রহী, কিন্তু আমরা অনেক সময় ভয় পেয়ে থাকি। এই সিরিজটি আপনাদের কাছে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই ভয়গুলো ভেঙে ফেলা, আমাদের একটি সাকসেসফুল মেরিন ট্যাঙ্ক করার জন্য কি কি করতে হবে এবং কিভাবে করতে হবে, কেন করতে হবে, এই বিষয়গুলো কমপ্লিটলি আপনাদের সামনে তুলে ধরা। সিরিজের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ অ্যাকুয়াজোন বাজকে, যাদের সাহায্য ও সহযোগিতা ছাড়া এই সিরিজটি আপনাদের সামনে পরিবেশন করা সম্ভব হতো না। এই সিরিজে আপনাদের সামনে তুলে ধরবো একটি 15 গ্যালন মেরিন ট্যাঙ্ক কিভাবে আমরা তৈরি করব, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত। লাইভ রক কিওর করা থেকে ট্যাঙ্ক সাইক্লিং, ট্যাঙ্ক সেট আপ, তার মেইনটেনেন্স, ফার্স্ট ফিশ অ্যাড করা এবং ভবিষ্যতে এই ন্যানো ফাউলার ট্যাঙ্ককে কিভাবে আমরা একটা রিফ ট্যাঙ্কে কনভার্ট করতে পারি এবং তার মেইনটেনেন্স সেই পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আজকে আপনাদের সাথে আলাপ করব বেসিক্যালি একটা সল্ট ওয়াটার ট্যাঙ্ক এবং একটা ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। মূলত আমরা জানি ফ্রেশ ওয়াটার হচ্ছে মিঠা পানি বা নদীর পানি বা পুকুরের পানিতে যেসব মাছ থাকে বা গাছ থাকে, তাদের ইকোসিস্টেমটিকে আমরা যখন আমাদের বাসায় একটা ছোট গ্লাস বক্সের ভিতরে রেপ্লিকেট করার চেষ্টা করি, দ্যাট ইজ আ ফ্রেশ ওয়াটার সিস্টেম। আর সল্ট ওয়াটার সিস্টেম হচ্ছে বেসিক্যালি সামুদ্রিক। ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটারের ভিতরে প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে ওয়াটারের। ফ্রেশ ওয়াটার মানে মিঠা পানি আর সল্ট ওয়াটার মানে লবণাক্ত পানি বা সামুদ্রিক পানি। সো প্রথম ডিফারেন্স হচ্ছে পানিতে। ফ্রেশ ওয়াটারে আমরা ট্যাপ ওয়াটারই ইউজ করতে পারি, কিন্তু সল্ট ওয়াটারে আমাদেরকে পানির সাথে অ্যাপ্রোপ্রিয়েট সল্ট মিক্স করে সেটাকে সামুদ্রিক পানির মতো তৈরি করে নিতে হয়। এরপরে আরেকটি মেইন ডিফারেন্স হচ্ছে ফিল্ট্রেশন। ফ্রেশ ওয়াটারে আমরা আমাদের ট্যাঙ্কে বিভিন্ন রকমের ফিল্টার ইউজ করি, সেই ফিল্টারের ভিতরে বিভিন্ন রকমের মিডিয়া থাকে, আর সেই মিডিয়াতে ট্যাঙ্কের পানির বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হয়। কিন্তু সল্ট ওয়াটারের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। সল্ট ওয়াটারে আমরা যে রক ইউজ করি, সেই রকগুলোই হচ্ছে বেসিক্যালি আমাদের ফিল্ট্রেশন মিডিয়া। আর ট্যাঙ্কের ভিতরের ওয়াটার ফ্লোর কারণে ট্যাঙ্কের পানি এই রকগুলোর ভিতর দিয়ে প্রবাহিত হয়েই আমাদের সল্ট ওয়াটারের বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হয়ে থাকে। সল্ট ওয়াটারের ফিল্ট্রেশনের জন্য আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোটিন স্কিমার। বেসিক্যালি প্রোটিন স্কিমার একটি খুবই সাধারণ একটা ইকুইপমেন্ট। প্রোটিন স্কিমারের ভিতরে একটি পাম্প থাকে, যেই পাম্পটি ট্যাঙ্কের পানিকে টেনে স্কিমারের ভিতরে ঢোকায়, আর এয়ারলাইন দিয়ে বাতাস টেনে এনে সেই বাতাসটা পানির ভিতর দিয়ে যখন প্রবাহিত হয়, তার ফলে পানির মধ্যে বাতাসের বুদবুদ হয়। সেই বুদবুদগুলো উপরে এসে পানির সাথে দ্রবীভূত প্রোটিন বা অর্গানিক ম্যাটেরিয়ালকে বুদবুদ ফাটার সময় ইজিলি ট্যাঙ্কের পানি থেকে আলাদা করে ফেলে। তার ফলে এই ট্যাঙ্কের দ্রবীভূত অর্গানিক ম্যাটেরিয়াল ট্যাঙ্কের থেকে পচে অ্যামোনিয়া, নাইট্রাইট ও নাইট্রেট হওয়ার আগেই তা ট্যাঙ্কের পানি থেকে রিমুভ করে ফেলা হয় প্রোটিন স্কিমারের সাহায্যে। এবার কথা বলি ট্যাঙ্ক সাইজ নিয়ে। নর্মালি আমরা ন্যানো মেরিন ট্যাঙ্ক বলতে বুঝি এমন একটি ট্যাঙ্ক যেটাতে 10 গ্যালন থেকে 30 গ্যালন পর্যন্ত পানি ধরতে পারে। সো আমরা আমাদের এই সিরিজের জন্য যেই ট্যাঙ্কটি চুজ করছি, সেটি একটি 18x12x18 ডাইমেনশনের ট্যাঙ্ক, যেটাতে ওয়াটার ভলিউম হবে 15 গ্যালনের মতো। ট্যাঙ্ক সাইজ চুজ করার ক্ষেত্রে যেই জিনিসটি আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার স্কিমারের ক্যাপাসিটি। প্রতিটি প্রোটিন স্কিমারের গায়েই তার ক্যাপাসিটি লেখা থাকে, সর্বোচ্চ কত গ্যালন পর্যন্ত ট্যাঙ্কে এটা ইউজ করা যাবে। কিন্তু এক্ষেত্রে একটি জিনিস আপনার মনে রাখতে হবে, প্রোটিন স্কিমারের গায়ে সর্বোচ্চ যত গ্যালন লেখা আছে তার অর্ধেক ট্যাঙ্ক সাইজ পর্যন্ত অলওয়েজ ইউজ করবেন। বাজারে যেসব ন্যানো প্রোটিন স্কিমার পাওয়া যায় তার মধ্যে রিসান SK300 এবং বাবল মাইকাস QQ1 এই দুটি প্রোডাক্ট অন্যতম। আমাদের এই সিরিজের জন্য আমরা রিসান SK300 প্রোটিন স্কিমারটি চুজ করছি। এই স্কিমারের ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ 29 গ্যালন পর্যন্ত, যা প্যাকেটের গায়ে লেখা আছে। তার মানে আমরা ইজিলি এর অর্ধেক ধরলে একটি 15 গ্যালন ট্যাঙ্কে অনায়াসেই এই স্কিমারটি ব্যবহার করতে পারবো। নেক্সট আপনাদের সাথে আলাপ করব রক নিয়ে। সল্ট ওয়াটারে ব্যবহারের জন্য বিভিন্ন রকমের রক পাওয়া যায়। বেসিক্যালি এই রকগুলো সমুদ্রের তলদেশ থেকেই উঠিয়ে নিয়ে আসা হয়। এছাড়া বাইরের দেশে আর্টিফিশিয়াল রকও পাওয়া যায়, বাট আমি বাংলাদেশে এটা এখনো পার্সোনালি দেখিনি। বাজারে সাধারণত 2 রকমের রক পাওয়া যায়, ড্রাই রক এবং ওয়েট রক। ওয়েট রক হচ্ছে যেটা অলরেডি সাবমার্জড অবস্থায় থাকে, সেটার ভিতরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অলরেডি বিদ্যমান থাকে। আর ড্রাই রক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সম্পূর্ণ শুকনো অথবা ড্রাই।
এটার ভিতরে কোনো রকম বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকছে না, বিকজ এভরিথিং ইজ ড্রাই ইন দেয়ার। রকের সাইজ, শেপ এবং ড্রাই না ওয়েট তার উপরে ডিপেন্ড করে 250 টাকা থেকে 1500 টাকা পার কেজি পর্যন্ত দামের রক বাজারে অ্যাভেলেবল। রক সিলেকশনের ক্ষেত্রে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে ড্রাই রক ইউজ করা। এর প্রধান কারণ যেটা হচ্ছে, আমরা যদি ড্রাই রকটা নিই তার ভিতরে কোনো রকম লিভিং অর্গানিজম আমি এক্সপেক্ট করছি না। তার ফলে এই রক থেকে কোনো রকম আনওয়ান্টেড এলিমেন্ট আমাদের ট্যাঙ্কে প্রবেশ করা পসিবল না। ড্রাই রক ইউজ করতে গেলে সময় অনেক বেশি প্রয়োজন হয়, কারণ প্রথমে ড্রাই রকটি আপনার সম্পূর্ণভাবে কিওর করে তারপরে ট্যাঙ্কে দিয়ে ট্যাঙ্ক সাইক্লিং করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ওয়েট রক ইউজ করেন সেক্ষেত্রে আপনার ট্যাঙ্ক সাইক্লিংয়ের জন্য সময় অনেক কম লাগবে, এটাকে আলাদা কিওর করার দরকার নেই। কিন্তু সেক্ষেত্রে একটি রিস্ক থেকে যায় যে কোনো রকম পোকামাকড় বা জার্মস, জীবাণু, আনওয়ান্টেড এলিমেন্টস, অ্যালজি ইত্যাদি এই লাইভ রকের সাথে আপনার ট্যাঙ্কে প্রবেশ করার অনেক হাই চান্স আছে। এই কারণে আমি পার্সোনালি ড্রাই রক ইউজ করা প্রেফার করি। নেক্সট কথা বলবো ওয়াটার ফ্লো নিয়ে। সল্ট ওয়াটার ট্যাঙ্কে ন্যূনতম ওয়াটার ভলিউমের 10 টাইমস ফ্লো থাকা দরকার। আপনার যদি একটি ফাউলার ট্যাঙ্ক বা ফিশ অনলি উইথ লাইভ রক ট্যাঙ্ক হয়ে থাকে, সেই ক্ষেত্রে 10 গুণ থেকে 15 গুণ বা 16 গুণ এরকম ফ্লো আপনার ট্যাঙ্কের জন্য ভালো। হাই ফ্লো আপনাকে অনেক হেল্প করে, শুধুমাত্র এই পানিকে লাইভ রকের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের জন্যই নয়। আপনার ট্যাঙ্কে যদি এনাফ ফ্লো থাকে, সেই ক্ষেত্রে এই ফ্লোয়ের কারণে আপনার ট্যাঙ্কে অ্যালজি হওয়ার সম্ভাবনাও অনেক কম। আর যদি আপনি ট্যাঙ্কটাকে রিফ করতে চান, সেই ক্ষেত্রে 20 থেকে 25 গুণ থেকে ইভেন 50 গুণ পর্যন্ত ফ্লো কোরাল কি থাকবে তার উপর ডিপেন্ড করে ট্যাঙ্কে সেট করা যায়। অনেকে এই 50 গুণের থেকে বেশি ফ্লো ট্যাঙ্কে ইউজ করে। আমাদের সিরিজের 15 গ্যালন ট্যাঙ্কের জন্য আমরা একটি শান্ডার 1000 LPH পাওয়ার ফিল্টার চুজ করছি। এই পাওয়ার ফিল্টারে আমাদের দুটি জিনিস হবে। প্রথমত, এই পাওয়ার ফিল্টারে থাকা স্পঞ্জের কারণে আমাদের ট্যাঙ্কের মেকানিক্যাল ফিল্ট্রেশন হবে। দ্বিতীয়ত, এর ফ্লো 1000 LPH হওয়ার কারণে আমাদের 15 গ্যালন ট্যাঙ্কে প্রায় 16 গুণের মতো ফ্লো বিদ্যমান থাকবে, যা আমাদের একটি ন্যানো ফাউলার ট্যাঙ্কের জন্য যথেষ্ট। এবার কথা বলবো লাইভ স্যান্ড নিয়ে। লাইভ স্যান্ড যে আপনার ট্যাঙ্কে ইউজ করতেই হবে এমন কোনো কথা নেই। লাইভ স্যান্ড থাকলে তার কিছু বেনিফিট আছে। লাইভ স্যান্ডে বিদ্যমান ব্যাকটেরিয়া আপনার ট্যাঙ্ক সাইক্লিংকে এবং ট্যাঙ্কের ইকোসিস্টেম মেনটেন করতে হেল্প করবে, কিন্তু এর কিছু ড্রব্যাকও আছে। স্যান্ড থাকা মানেই হচ্ছে এভেনচুয়ালি তার ভিতরে ডেট্রাইটিস জমা হতে থাকবে এবং তার ফলে আপনার ট্যাঙ্কে এভেনচুয়ালি নাইট্রেটস বাড়তে থাকবে, যে কারণে আজকাল বাইরের বড় বড় অনেক রিফাররাও বেয়ার বটম ট্যাঙ্কে রিফ ট্যাঙ্ক পর্যন্ত মেনটেন করে। সো স্যান্ড ইজ টোটালি অপশনাল। স্যান্ড আমাদের দেখার সৌন্দর্যের জন্য। আপনার যদি স্যান্ড ইউজ করতেই হয়, তাহলে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে 1/2 ইঞ্চির মতো একটি স্যান্ডেল লেয়ার দিবেন, যাতে এটা আপনার দেখতেও বেটার লাগে, কিন্তু এটার ভিতরে ডেট্রাইটিস জমা হয়ে সেটা এভেনচুয়ালি আপনার ট্যাঙ্ক একটি নাইট্রেট ফ্যাক্টরিতে পরিণত হতে পারবে না। এবার কথা বলি সল্ট নিয়ে। প্রথমে যেটা বললাম, আমাদের পানির সাথে সল্ট মিক্স করে আমাদের পানিকে সল্ট ওয়াটারে তৈরি করতে হয়। বাজারে বিভিন্ন রকমের সল্ট পাওয়া যায়, যেরকম রেড সি কোরাল প্রো, ব্লু ট্রেডার এবং অ্যাকুয়ামেডিক। আমাদের এই সিরিজের জন্য আমরা যে সল্টটি ব্যবহার করছি সেটি হচ্ছে অ্যাকুয়ামেডিক রিফ সল্ট। সল্টের ব্যাপারে বলতে গেলে সবার আগে আপনাদেরকে স্পেসিফিক গ্র্যাভিটির ব্যাপারে একটু বলতে হবে। স্পেসিফিক গ্র্যাভিটি বলতে বেসিক্যালি আমরা পানির লবণাক্ততাটাকে বোঝাই। সল্ট ওয়াটার ট্যাঙ্কের জন্য এই স্পেসিফিক গ্র্যাভিটি দরকার হয় 1.02 থেকে 1.025 এর ভিতরে। আপনি যদি ফাউলার ট্যাঙ্ক করেন তাহলে আপনার স্পেসিফিক গ্র্যাভিটি 1.02 হলেই যথেষ্ট। কিন্তু যদি আপনি একটি রিফ ট্যাঙ্ক সেট আপ করতে চান, সেই ক্ষেত্রে আপনার স্পেসিফিক গ্র্যাভিটি 1.025 হতে হবে। যেহেতু আমরা ইনিশিয়ালি এই ট্যাঙ্কটিকে একটি ফাউলার ট্যাঙ্ক হিসেবেই সেট আপ করবো, সেজন্য আমাদের ট্যাঙ্কে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি আপাতত 1.020তেই মেনটেন করতে চাই। কতটুক সল্ট ইউজ করবেন সেটা আপনি যে সল্ট ইউজ করছেন সেটার সাথেই বলা থাকবে। আমরা যে অ্যাকুয়ামেডিক রিফ সল্ট ইউজ করব, তাতে স্পেসিফিক গ্র্যাভিটি 1.025 রাখার জন্য প্রতি লিটার পানিতে 38 গ্রামস সল্ট ইউজ করতে বলা হয়েছে। আর আমরা যদি 1.02তে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের 29 গ্রামস পার লিটার সল্ট ইউজ করলেই যথেষ্ট। লাস্টলি কথা বলবো লাইট নিয়ে। আপনি যদি একটি ফিশ অনলি উইথ লাইভ রক বা ফাউলার ট্যাঙ্ক করেন, সেক্ষেত্রে লাইট হচ্ছে শুধুমাত্র আপনার ফিশ দেখার জন্য। ট্যাঙ্কের কোনো এলিমেন্টের জন্য এক্ষেত্রে লাইটের দরকার নেই। আপনি চাইলেই ইজিলি এখানে নর্মাল একটি ক্লিপ এলইডি লাইট ইউজ করতে পারেন,
অথবা যে কোনো ইলেকট্রিক স্টোরেজে পাওয়া যায় একটি প্যানেল এলইডি, সেটাও ইউজ করতে পারেন। কারণ এখানে ট্যাঙ্কের উপরে লাইটের কোনো ভূমিকা নেই, শুধুমাত্র আপনি যেন ট্যাঙ্কটি দেখতে পান, মাছ দেখতে পান, তার জন্যই শুধু লাইটটির দরকার। আমরা যখন এই ট্যাঙ্কটিকে রিফে কনভার্ট করব, তখন আমরা রিফের জন্য প্রয়োজনীয় লাইট এবং উপাদান নিয়ে ডিটেলস আলোচনা করব। সো আপকামিং উইকগুলোতে আপনারা যে জিনিসগুলো এক্সপেক্ট করতে পারেন, তার ভিতরে থাকবে কিভাবে আমরা ড্রাই রককে কিওর করব, ট্যাঙ্ক সেট আপ, ফিল্ট্রেশন সিস্টেম সেট আপ, এবং সবশেষে আমরা ট্যাঙ্ক সাইক্লিংয়ে যাব। আশা করি এই সিরিজটি আপনাদেরকে সল্ট ওয়াটার ট্যাঙ্ক করার ব্যাপারে অনুপ্রাণিত করবে। যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করব যথাসম্ভব উত্তর দেওয়ার জন্য। আর অ্যাকোয়ারশিয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করুন যেন এই সিরিজটি আপনি ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।